আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম তেতকুটে ভাব ছাড়াই মেথি শাক কীভাবে রান্না করা যায়। তা আসুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 আঁটি মেথি শাক। তারপরে মেথি শাকগুলোকে খুব ভালো করে একটু বেছে নেব। তো প্রথমে আমি আপনাদের দেখাবো মেথি শাক কীভাবে বাছতে হয়। তো দেখুন, মেথি শাকের কিন্তু গোড়ার দিকটা আমরা নেব না, যেহেতু গোড়ার ডাঁটাগুলো শক্ত থাকে, তাই রান্না করলে কিন্তু এগুলো সেদ্ধ হয় না। তাই গোড়াটা বাদ দিয়ে আমরা যেটা নরম কচি ডাঁটা সেটা নেব, আর মেথি শাকের পাতাগুলো এরকমভাবে ঠিক নিয়ে নেব। তো এরকমভাবে আমি মেথি শাকগুলো সবই বেছে নিয়েছি। এরপরে মেথি শাকটাকে বেশ কুচি কুচি করে কেটে নেব। তো এখানে আমি একটা বটি নিয়ে নিয়েছি, বটির সাহায্যে মেথি শাকটাকে কুচি কুচি করে কেটে নেব। তো আমরা কম বেশি সবাই জানি মেথি কিন্তু আমাদের চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী। ঠিক সেই রকমই মেথি শাকও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকার। তাই এখন এই শীতের সময়ে বাজারে কিন্তু মেথি শাক প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তাই একবার হলেও আপনারা সবাই এই মেথি শাক এই রকমভাবে রান্না করে খাবেন। তো মেথি শাক ভালোভাবে কেটে নিয়েছি। শাকগুলো এবার আমি পরিষ্কার করে পানিতে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বেগুন। বেগুনটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু যে শাকের একটা তেতকুটে ভাব থাকে মেথি শাকের, সেটা কিন্তু বোঝা যায় না আর। তো এইদিকে দেখুন, গ্যাস ওভেনের মধ্যে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে বেগুনটাকে কিন্তু এবারে আমি ভেজে নেব। এরকম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো বেগুনটাকে একটু নাড়াচাড়া করে বেশ ভেজে নিচ্ছি ও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের মতো। তো এরপরে আপনাদের দেখায় বেগুনটা কিন্তু বেশ ভালোই ভাজা হয়েছে ও নরমও হয়ে গেছে, এবং যে পরিমাণ তেলটা দিয়েছিলাম সব তেলটাই কিন্তু বেগুন টেনে নিয়েছে। এরপরে ভেজে রাখা বেগুনটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপরে আমি আবারও এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ সরিষার তেল। এরপরে তেলের মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা ও 2 শুকনো লঙ্কার ফোড়ন দিলাম ও দিয়ে দিলাম কুচানো রসুন। তারপরে এগুলোকে একটু নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এরপরে সমস্ত কিছুকেই খুন্তির সাহায্যে একটু বেশ নাড়াচাড়া করে একটু বাদামি রং করে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। এই মেথি শাকের মধ্যে কিন্তু কালো জিরাটাও দেবেন। কালো জিরাটা কিন্তু দিলে একটা আলাদা একটা এর টেস্ট আসে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মেথি শাকটা। শাকটা দেবার পরে শাকটাকে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে ওপর নিচে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে শাকের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়েও কিন্তু শাকটাকে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিয়ে শাকটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তো এখানে দেখুন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে অনেকটাই কমে এসেছে ও শাক থেকে কিন্তু একটা আলাদা পানি বেরিয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। তবে শাক থেকে যে পানিটা বেরোবে সেই পানিটা কিন্তু আপনারা ফেলে দেবেন না। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা। বেগুনটা দিয়ে আমি আবারও বেশ ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আবারও এটাকে আমি একটু বেশ ঢাকা দিয়ে রেখে দিলাম একটু সেদ্ধ হবার জন্য। মেথি শাকের কিন্তু একটা আলাদা স্মেল থাকে।
তো দেখুন এখানে আমার মেথি শাক ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন মেথি শাকটা বেশ কতটাই লোভনীয় হয়েছে। তো শীতের দিনে এরকম মেথি শাক ভাজা আর গরম গরম ভাত দারুণ জমে যাবে। তা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।